তোর জোর করে দরজা লাগাই দিছে। মেন দরজা লাগাই দেওয়ার পরে আমি একটু পাতলা মানুষ, মানে চিকন চাকন মানুষ, দরজা লাগাই দেওয়ার পরেই আমাকে কুলে নিয়ে বেডরুমে চলে গেছে, আমার সাথে জোর জবরদস্তি করতেছে, আমার সাথে শারীরিক সম্পর্ক করবে। তারপর আমি দিতেছি না, দিব না এটা বলছি। তারপরে উনি বলছে যে তুমি যদি না দাও, এখন আমার সাথে যদি না থাকো, তাহলে তোমার স্বামীকে বলে দেব যে তুমি আমাকে বাসায় ডাকছিলা, যে যখন তোমার হাজবেন্ড বাসায় না থাকে তখন তুমি আমাকে মাঝে মাঝে ডাকো বা ডাকছিলা, এই যে আজকে এখানে আইছি, এই যে দেখো আমার ক্যামেরায়, ফোনের ক্যামেরায় রেকর্ড আছে, দেখাইলো। প্লাস তোমার হাজবেন্ডের চাকরিও থাকবে না, তখন তোমার হাজবেন্ড কি করবে? তো অনেক কিছু বোঝানোর পরে এক সময় আমি রাজি হয়ে গেলাম। রাজি হওয়ার পরে শারীরিক সম্পর্ক করলো, করে সে চলে গেল। তো আমি মানে অবাক, একটা মানুষ আসে, এত ভালো একটা মানুষ, এত ভালো ব্যবহার, তার ভিতরে এই লুপ ছিল। আমি বা আমার হাজবেন্ড কখনোই বুঝতে পারিনি যে তার আমার বাসায় আসার উদ্দেশ্য আড্ডা দেওয়া না, আমাকে দেখা বা আমার প্রতি লুপ তার। তো যাই হোক, এখন যা হওয়ার হয়ে গেছে। আমি ভয়ে আমার হাজবেন্ডকেও বলতে পারছি না বা কাউকে জানাতেও পারছি না যে আমার সংসারটা নষ্ট হয়ে যাবে, প্লাস আমার হাজবেন্ডের চাকরিটা চলে যাবে, এইটা ভেবে। মাঝে মাঝে আসে সে, এখন যত দিন যাইতেছে তত আরো বেশি আসতেছে। এখন তো আমার মানে কি করব আমি নিজেই বুঝতে পারতেছি না। এক কার চোখে কারে ভালো লাগা যায় এটা তো বলা যায় না। আমাদের বাসায় সে আসে, আসার পর দারোয়ানও জানি, দারোয়ানও কিছু বলে না যে উনি আমার হাজবেন্ডের বস, আর বা তারা দুজন খুব ভালো একটা বন্ধু। তো একদিন কি বলবো, আমার হাজবেন্ড যখন অফিসে চলে গেছে, তার পরই 1 ঘন্টা পর মেবি আমার হাজবেন্ড অফিসে গেছে 9টার দিকে, মেবি সে দরজার সামনে আছে 10টার দিকে। দরজায় নক করছে, আমি দরজা খুলে দিছি, দেওয়ার পরে দেখি ওই ছেলেটা, অফিসের বস বা আমার হাজবেন্ডের বন্ধু যাই বলি আর কি, উনি আসছে। তো মানবতার খাতিরে বলতেই হয়, আসেন ভাইয়া ভিতরে আসেন, বসেন। তো সে আইসাই তোর জোর করে দরজা লাগাই দিছে। মেন দরজা লাগাই দেওয়ার পরে আমি একটু পাতলা মানুষ, মানে চিকন চাকন মানুষ, দরজা লাগাই দেওয়ার পরেই আমাকে কুলে নিয়ে বেডরুমে চলে গেছে, আমার সাথে জোর জবরদস্তি করতেছে, আমার সাথে শারীরিক সম্পর্ক করবে। তারপর আমি দিতেছি না, দিব না এটা বলছি। তারপরে উনি বলছে যে তুমি যদি না দাও, এখন আমার সাথে যদি না থাকো, তাহলে তোমার স্বামীকে বলে দেব যে তুমি আমাকে বাসায় ডাকছিলা, যে যখন তোমার হাজবেন্ড বাসায় না থাকে তখন তুমি আমাকে মাঝে মাঝে ডাকো বা ডাকছিলা, এই যে আজকে এখানে আইছি, এই যে দেখো আমার ক্যামেরায়, ফোনের ক্যামেরায় রেকর্ড আছে, দেখাইলো। প্লাস তোমার হাজবেন্ডের চাকরিও থাকবে না, তখন তোমার হাজবেন্ড কি করবে? তো অনেক কিছু বোঝানোর পরে এক সময় আমি রাজি হয়ে গেলাম। রাজি হওয়ার পরে শারীরিক সম্পর্ক করলো, করে সে চলে গেল। তো আমি মানে অবাক, একটা মানুষ আসে, এত ভালো একটা মানুষ, এত ভালো ব্যবহার, তার ভিতরে এই লুপ ছিল। আমি বা আমার হাজবেন্ড কখনোই বুঝতে পারিনি যে তার আমার বাসায় আসার উদ্দেশ্য আড্ডা দেওয়া না, আমাকে দেখা বা আমার প্রতি লুপ তার। তো যাই হোক, এখন যা হওয়ার হয়ে গেছে। আমি ভয়ে আমার হাজবেন্ডকেও বলতে পারছি না বা কাউকে জানাতেও পারছি না যে আমার সংসারটা নষ্ট হয়ে যাবে, প্লাস আমার হাজবেন্ডের চাকরিটা চলে যাবে, এইটা ভেবে। মাঝে মাঝে আসে সে, এখন যত দিন যাইতেছে তত আরো বেশি আসতেছে। এখন তো আমার মানে কি করব আমি নিজেই বুঝতে পারতেছি না।
এক কার চোখে কারে ভালো লাগা যায় এটা তো বলা যায় না। যে উনি আসছে আমাদের সাথে আড্ডা দিছে, আমি কিছু ভালো মন্দ রান্না করলে আমার হাজবেন্ড বাসায় নিয়ে আসছে, আমি বড় ভাই বন্ধু মনে করে খাওয়াইছি, হাসি ঠাট্টা দিয়ে কথা বলছি, হাইসা কথা বলছি, এই দিক থেকে হয়তো আমার প্রতি একটা লোভ জেগে গেছে। এখন আপনার হাজবেন্ডকে জানেন না? না, কতদিন ধরে আছে আপনার রিলেশন এখন? তাও 3 মাস প্লাস হবে। এখানে ওই সময় না হয় আপনি বুঝতে পারেন নাই, দরজাটা খুলে দিয়েছিলেন। এখন তো আপনি জানেন যে সে আসলে আপনার সাথে এরকম কিছু করতে পারে, সেক্ষেত্রে আপনি এখন বাধা দেন না কেন? নাকি করতে পারছেন? ওই যে উনি আমাকে থ্রেট করছে, ভিডিও করে রাখছে যে এই ভিডিও দেখাবো, যে তুমি যদি আমার সাথে শারীরিক সম্পর্ক না করো তাহলে এই ভিডিও তোমার হাজবেন্ডকে দেখাবো, যে তুমি বাসায় না থাকলে, তুমি অফিসে গেলে মাঝে মাঝে আমাকে ডাকে তোমার বউ। এদিক থেকে দেখা যায় আমার হাজবেন্ড আমাকে ছেড়ে দিবে আর আমি আমার সংসারটা নষ্ট হয়ে যাবে। আর দ্বিতীয়ত আমার হাজবেন্ডের চাকরি চলে যাবে। চাকরি চলে গেলে ভালো, উনি ভালো একটা পোস্টে আছে, ভালো বেতন পাচ্ছে, চাকরি চলে গেলে আমরা তো পথে বসে যাব। তাই এই আর কি। এইভাবে করলে একটা সময় আপনার জানতে পারবেন সেটা? হ্যাঁ, জানতে তো পারবি। এই কারণেই আমি ভাবছি যে উনি আজকে যদি বাসায় আসে আমি সবকিছু বলে দিব, তাতে যদি উনি আমাকে না রাখে, না রাখবে, আর যদি ওনার মনে হয় যে ভুলটা ওনার, উনি যদি বাসায় তার বন্ধু বান্ধব না নিয়ে আসতো, কখনোই তারা আমাকে দেখতে পারতো না বা কোন নজর দিতে পারতো না। এটা যদি উনি ভাবে মনে করে তাহলে উনি আমাকে পাশে রাখবে, না হলে ছেড়ে দিলে আমার কপালে যা আছে তাই হবে। হ্যাঁ হ্যাঁ, অনেকটা না, পুরাটাই দায়ী। কারণ উনি যদি তার বন্ধুকে বাসায় না নিয়ে আসতো তাহলে তো উনি আমাকে দেখতে পারতো না, আমি ওনাকে দেখতে পারতাম না, তো আমিও হাসি ঠাট্টা দিয়ে কথা বলতাম না। উনি তো প্রথমে ঘনিষ্ঠ হয়েছে, আমরা তো বুঝতে পারি নাই যে আমার প্রতি উনি ওনার লোভ। আমাদের সমাজের প্রতি, আমাদের যে ইয়াং জেনারেশনের যে ছেলে মেয়েরা আছে, যে হাজবেন্ডরা আছে, তাদের উদ্দেশ্যে একটাই অনুরোধ আমার, কোনো বন্ধু বান্ধব বা বসকে বাসায় নিয়ে আসবেন না। তার কারণ সবার নজর ভালো না, কার নজর কোন দিকে পড়ে যায় বলা যায় না। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।